আমি কোনো দোষ করিনি, আমি কাউকে বলিনি আমার বিয়ের জন্য আপনার বিয়ে ভাঙতে। তুমি যদি প্রমাণ করতে পারো তাহলে করো, কিন্তু দোল পর্যন্ত আমি যদি না বুঝি যে তুমি নির্দোষ, তাহলে কিন্তু আমি কোনোদিনও তোমার মুখ দেখবো না, বুঝলে? আমি কোনোদিনও তোমার এই মুখটা দেখতে চাইবো না পিলু। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। একবার প্রমাণ করতে পারলে এমনিও এই মুখ আপনি আর দেখবেন না। তুমি কি করে পারলে এতটা স্বার্থপর হতে? আমার বাড়ির লোককে তুমি কিভাবে বোকা বানালে? ছি পিলু, ছি, তোমার থেকে আমি এটা আশা করিনি। ছি কিন্তু তোমার মধ্যে যদি এতটুকু লজ্জা শরম থেকে থাকে না, তাহলে বাড়ির সকলের কাছে গিয়ে হাত জোড় করে ক্ষমা চেয়েও পারো। দোল পর্যন্ত আমি যদি না বুঝি যে তুমি নির্দোষ, তাহলে কিন্তু আমি কোনোদিনও তোমার মুখ দেখবো না। তুমি আমার কথাটা ভালো করে শোনো। কি বলো? না, তোমাকে এবার একটা কিছু করতেই হবে। জিনিসটা যেটা হয়েছে সেটা খুব খারাপ হয়েছে। পিলুর জন্য তোমাকে কিছু একটা করতেই হবে। উদয়, আমি কিছু জানি না। আমি তো খারাপ হয়েছে জানি, বুঝতে পারছি, কিন্তু কি করে হলো ঘটনাটা? এটা এই সিডি এটা তৈরি হলো কি করে? পিলু যদি কিছু না বলে তাহলে সিডির মধ্যে ঘটনাটা ঢুকলো কি করে? সেটা আমি কি করে জানবো বলো তো? তোমার মেয়ে তো জিজ্ঞেস করে আমাকে কিছু বলবে না। তুমি তোমার মেয়েকে জিজ্ঞেস করো, আমি ডাকছি, তুমি জিজ্ঞেস করো। তুমি কিন্তু ওকে নিয়ে এসো, তারপরে ওখানে বলে যাবে। পিলু, হ্যাঁ পিলু, কি হয়েছে? তুমি তো কাঁদছো কেন পিলু? কি হয়েছে? না কাকা বাবু, কাঁদছি না। আসলে আমার না খুব কষ্ট হচ্ছে। আমি বাড়ির সকলকে বারবার বলছি, ভিডিওতে যেটা দেখা যাচ্ছে আমি সেগুলো বলিনি, কিন্তু কেউ না মানতেই চাইছে না। এমনকি ওস্তাদজিও মানছেন না। আমাকে নিজেকে প্রমাণ করতে হবে, কিন্তু কি করে প্রমাণ করব সেটাও তো বুঝতে পারছি না। আয় আয় আমার সঙ্গে তুই। উদয়, তোমার মেয়েকে নিয়ে এসেছি, তুমি রাইকে জিজ্ঞেস করো ওই ভিডিওগুলো এলো কোথা থেকে। না, ও তো ওরকম মেয়ে নয়, ওই কাজও করতে পারে না। উফ মা, তুমি আমাকে কেন দোষ দিচ্ছ বলো তো? তোমার কি মনে হচ্ছে আমি ইচ্ছা করে ভিডিওটা তুলিয়েছি? আমি তো বারবার বলছি, কনফারেন্সের দিন যা যা ফুটেজ তোলা হয়েছিল আমি সব ফুটেজ গিয়ে আর্কাইভ স্টুডিওতে দিয়ে এসেছিলাম। ওরাই এডিট করে আমাকে একটা সিডি বানিয়ে দিয়েছিল। হয়তো ওরা ফুটেজ থেকে বাদ দিতে ভুলে গেছে, এটা ওদের কাজের ভুল হতে পারে। তবে হ্যাঁ, কনফারেন্সের দিন যা যা ঘটেছিল তাই তাই কিন্তু ভিডিও করা হয়েছে। আমি সত্যি বিয়ে ভাঙার কথা কাউকে বলিনি।
আমি বরং বলেছিলাম এই বিয়ের বিষয়টা নিয়ে কোনো আলোচনাই না করতে। তাহলে ওইসব কথা কে বললো পিলু? কি করে বললো? ওই গলাটাও তো তোমারই ছিল, তাই না? আমিও অবাক হচ্ছি মামুনি, যে কথাগুলো আমি বললামই না সে কথাগুলো আমার গলায় কি করে শোনা গেল আমি সত্যি বুঝতে পারছি না। মানে তুমি কথাগুলো বলনি, কিন্তু কথাগুলো ওই ভিডিওর মধ্যে চলে এলো। কি করে হলে? এটা কি ভুতুড়ে ব্যাপারটা আবার নাকি? হ্যাঁ, দেখো, ঘোষপাড়ার ওই আর্কাইভ স্টুডিও থেকে কিন্তু আমি অনেকদিন ধরেই কাজ করাই। আগে কোনোদিন তো এমন কোনো গন্ডগোল ঘটেনি। আজ হঠাৎ করে কি হলো সেটা আমি জানি না। তবে কনফারেন্সের দিন কিন্তু এই শ্যুটটাই করা হয়েছিল। আর সেই দিন পিলুর শাড়ি ঠাড়ি সবকিছু তো মিলে যাচ্ছে কনফারেন্সের দিনের সাথে। এনিওয়ে, আমাকে বারবার এই একই প্রশ্ন তুমি আর করো না, আমি কিন্তু আর উত্তর দিতে পারবো না। আমি সত্যি আর কিছু ভাবতে পারছি না। আমি জানি বজরংবলী আমাকে ঠিক সাহায্য করবেন। যে কাজ আমি করিনি তার দোষ আমার উপর পড়বে না, কিন্তু বাড়ির সকলে যদি আমায় একটু বিশ্বাস তো করতো তাহলে হয়তো আমার কষ্টটা কম হতো। আমার শুধু এটুকুই বলার আছে মামুনি। এই কথাগুলো জোর গলায় বলছো কি করে তুমি? তোমার লজ্জা করছে না কথাগুলো বলতে? আহির, বারবার ওকে অপমান না করলেই কি নয়? ও আর কি করেছে মা? কি করছে? শুরু মনে মান সম্মানে ছেলেখেলা করছে। আমার মধ্যে কি চলছে একবার ভেবে দেখেছো? তোমরা কিন্তু কেউ ভাবছো না। ও আবার বড় বড় কথা বলছে। বিশ্বাস শব্দটা তোমার মুখে মানে না। ওকে বলতে বারণ করে দাও মা, এই কথাগুলো যেন ইউজ না করে। ওকে বলতে বারণ করে দাও। বেশ, আর একটা কথাও বলবো না। প্রমাণ পেয়ে যা বলার বলবো। ধোল পর্যন্ত সময় তো নিয়েইছি, তাই আগে নিজেকে প্রমাণ করব, তখন সবাই বুঝবে আমি কেমন। তুমি কিচ্ছু প্রমাণ করতে পারবে না, আর কিছু প্রমাণ করারও নেই তোমার। এই সমস্ত বড় বড় কথা বলো না, বন্ধ করো। এখানে নাটক করো না এখানে বসে। আমার মা খুব নরম মনের মানুষ। কিছুক্ষণ পরে বলবে যা হয়ে গেছে ভুলে যা, ক্ষমা করে দে। মা তোমরা সবাই কিন্তু মানতে পারো, আমি কিন্তু এটা মানতে পারবো না, আগে থেকে বলে দিলাম। আর তোমার কিচ্ছু প্রমাণ করো না, এটা মনে রেখো। আহির, হ্যাঁ রে সৈনি, এ তো খুব বাড়াবাড়ি হয়ে গেছে রে। আমি কিছু একটা বলবো এবার। আর্কাইভ স্টুডিওতে চলো, ওখানে কিছু একটা কারসাজি হয়েছে আমার মন বলছে। সেটা কোথায়? সেখানে গিয়ে কি বলবো? ও রঙ্গন দাদা, কিছু তো বলো। আমি আর বাবা তোমাকে নিয়ে যাব। বাবা, তুমিও যাবে আমাদের সঙ্গে। পিলু যখন এতবার ধরে বলছে যে ও ওই কথাগুলো কনফারেন্সের দিন বলেনি বে ভাঙার কথা, তখন আর কেউ না হোক আমি ওর কথা বিশ্বাস করি।
তাহলে তাহলে কে কথাগুলো বলেছে সেটা আমাদের ওখানে গিয়ে দেখতে হবে। ঠিক, একদম ঠিক। আমাকে যেভাবেই হোক এই সংকট থেকে বেরোতেই হবে। তোমাদের বিশ্বাসের মর্যাদাটা তো অন্তত রাখতেই হবে। এই স্টুডিওটা এখান থেকে সিডি করেছে। কিন্তু আমরা এখানে এক্সাক্ট কি করতে এসেছি সেটা স্পষ্ট করে বলবি তুই আমাকে। বাবা তাছাড়া আমরা আর কোথায় যেতাম বলো? আর হঠাৎ করে এই ভিডিও ক্লিপটা এলো কোথা থেকে? আচ্ছা, আমরা তো সবাই দেখেছি যে পিলু ওই কথাগুলো বলছিল, কিন্তু পিলু নিজে বলেছে যে সানাইজুড়ির লোকেদের ও এই কথাগুলো বলেনি। সিডিটা তো এখানে এডিট হয়েছে। আমরা এখানকার লোকেদের জেরা করব, এছাড়া আর অন্য কোনো উপায় আছে? কিন্তু রঙ্গন দাদা, যদি এখানে কোনো কারসাজি হয়েও থাকে এরা কেন আমাদের বলবে? যদি তোমাকে আর কাকাবাবুকে চিনে ফেলে? ঠিক কথা। বাবা, আমাদের না নিজেদের পরিচয় গোপন করে ভেতরে ঢুকতে হবে। পরিচয় গোপন মানে? পরিচয় গোপন করবো কি করে? সে সম্ভব নয় কখন। না না না, ওসব একদম দরকার নেই। তার চেয়ে বরং একটা কাজ কর, পুলিশে খবর দিই, পুলিশ এসে ব্যাপারটা দেখে নি। না না কাকাবাবু, সে হয় না। আবার সুরমণ্ডলের নামে অনেক কথা হবে, কাগজে লেখা হবে, টিভিতে দেখানো হবে। কোনো দরকার নেই। আপনারা বরং এখানেই থাকুন, আমি যাই। এখানে কেউ আমাকে চিনবে না, আমি যাই। সাবধানে। দেখুন কি হলো, দাঁড়ালে? কাকাবাবু, ভিডিওতে তো আমিও ছিলাম, তাহলে যে ভিডিওটা বানিয়েছে সে তো আমাকেও চিনে ফেলবে। আরে বাবা, এই কথাটাই তো আমি বলার চেষ্টা করছি এতক্ষণ ধরে। এই তো কিছুতেই বুঝছে না। কিভাবে পরিচয় গোপন করবো? সম্ভব সেটা? আচ্ছা আচ্ছা, দাঁড়াও এক মিনিট। বিপদে ফেলবে ও। এই যে এইভাবে। এগুলো কি? এগুলো দিয়ে কি হবে? এ তো সব চিনে ফেলবে আমাদের। এ তো মহিলাদের পোশাক। আমি এই বয়সে এইগুলো পরে এখন অসম্ভব, আমার পক্ষে সম্ভব না। আরে আমার কথাটা শোনো তুমি। না, আমি 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 পড়বো না। এটা না পড়লে তুমি ঢুকতে পারবে না ভেতরে। না না, সব জিনিস লিমিট আছে। আরে আমার কথাটা শোনো। আরে এটা করতে হবে, এছাড়া কিছু করার নেই বাবা। তারপরে আমার কথাটা শোনো। না, আমার পক্ষে কখনো সম্ভব না। এই গাড়িটা তো ছোট ম্যাডাম ব্যবহার করেন। ছোট ম্যাডামের গাড়ি এখানে কেন? হ্যাঁ, আর্কাইভ স্টুডিও। আমি রঞ্জিনী মুখোপাধ্যায় বলছিলাম। হ্যাঁ, ওই আমি যে কাজটা করতে দিয়েছিলাম আশা করি সেটা হয়ে গেছে। যেমন ভাবে বলেছিলাম তেমন ভাবেই হয়েছে তো? ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। টাকা সময় মতো পৌঁছে যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ। তুমি এখানে কি করছো? এটা পরে আমি ওখানে যাবো? হ্যাঁ, তো কি হয়েছে?
আমি কি হচ্ছে এইভাবে সম্ভব কখনো? তুমি শোনো, এটা মুখ এরকম ভাবে তুমি তুলতে পারবে, আবার ঢাকাও দিতে পারবে। ঢাকা দিকে আমি তো দম আটকে এগুলো পেলো এই রঙ্গনদা কি করলো এগুলো আমার? এটা কি অবস্থায় দাঁড় করিয়েছে আমাকে। পিলু, আরে তুমি এসে পড়ে নাও, আমাদের কিন্তু মুখ ঢেকেই ভেতরে ঢুকতে হবে। কাকাবাবুদের এখনো গাড়িটার দিকে নজর পড়েনি। থাক, আর দেখাবো না। আগে ভেতরে গিয়ে দেখি কিছু বোঝা যায় কিনা। কি হলো? এসো, পড়ো পড়ো, তাড়াতাড়ি এসো। আসছি। বাবা, দারুণ সাজানো স্টুডিও, ভালোই কাজ হয় এখানে। কাকে চাইছেন? মালিককে। আছেন? আপনারা দাঁড়ান, আমি দেখছি। ঠাম্মার ভাষায় কথা কইতে পারে না, আর না হলে তো আমাকে তো মায়ের গলায় কথা কইতে হইব। আরে বিপদ দেখলে সেটাই করো, কিন্তু এখন চুপ করো। কথা কথা বানাই বাচ্চা, আরে কথা কম কথা। আপনারা একটু বসুন, উনি ব্যস্ত আছেন। রঙ্গন দাদা, এই লোকটা এখানে থাকলে তো আমরা কোনো খোঁজই করতে পারবো না। এইটা ঠিক কথা কইছে। তুমি একটা কাজ করো রঙ্গন, তুমি ওরে একটা কিছু একটা কইরা দাও, ততক্ষণে আমি আর পিলু এই পাশ ওপাশ দুই পাশটা একবার দেখা লই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তুমি ঠাম্মামের গলায় কথা কইবা, না হলে কিন্তু ওরে তো ঠাম্মামের গলায়। আমি পারি না ওসব ভাষা, ও পদার্থ চিন্তা পারবা মানে তোর আস্তে কথা বলো। ও ভাই, কোথায় গেলে? যত কইতাছে কই গেলা কও। ভাই শুনছো? বলুন। না মানে তোমার সঙ্গে একটু কথা ছিল, একটু ওদিকে যাবে? চলুন। হ্যাঁ, এসো এসো। এইদিকে ধুয়ে গেছে, এইদিকে পিলু গেল, আমি এইদিকে বাথরুম। কুকুর নাই তো? আপনি যে আমার কথা মতন কাজটা করেছেন তার জন্য থ্যাংক ইউ। এটা পেমেন্টটা পুরোটাই আছে। ছোট ম্যাডাম এখানে? আমার সন্দেহটাই ঠিক। মানে ওই ভিডিওতে যা কারসাজি করানো হয়েছে সব ছোট ম্যাডাম করিয়েছেন।
রঞ্জা, রঞ্জা এখানে 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 হচ্ছে নাকি? ওরা দাদা ভিডিও করা যাবে গো? দাঁড়াও, আমি ভাবতেও পারছি না। চুপ। যেটা চেয়েছিলেন তার থেকে একটু বেশিই আছে, একটা আপনার জন্য আর একটা যেই মেয়েটি পিলুর ভয়েস দিয়েছে তার জন্য। সত্যি মানে বোঝাই যায়নি যে ওটা পিলু নয়, ওটা অন্য কোনো মেয়ে। আসলে ম্যাডাম, যন্ত্রের সাহায্যে এরকম কারসাজি এখন অনায়াসেই করা যায়। এই দেখুন না, একজনের গলার স্বর বদলে অন্য আরেকজনের গলা। আমি শুধু এটুকুই করেছি। আর বাকিটার জন্য থ্যাংক ইউ। আশা করি এই কথাটা কেউ জানতে পারবে না। না না, আপনি নিশ্চিন্তে থাকুন। এটা যা মনে করছি তুই না না না, এখন না, এখন না। থ্যাংক ইউ সো মাচ।